জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে অর্থনৈতিক সংকটে জর্জরিত আফ্রিকার দেশ নাইজেরিয়া। এক সপ্তাহ আগে ছড়িয়ে পড়া বিক্ষোভের অবসানে প্রথমবারের মতো জনসম্মুখে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু। ৪ আগস্ট রোববার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিক্ষোভ বাতিল এবং রক্তপাতের অবসানে প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানান তিনি। বিক্ষোভ শুরু হওয়ার পর বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, বিক্ষোভকারীদের সাথে সংলাপের জন্য তিনি সর্বদা প্রস্তুত আছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, নাইজেরিয়ায় চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন অভিযানে অন্তত ১৩ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, বিক্ষোভে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। একই সঙ্গে বিক্ষোভ দমনে বল প্রয়োগ ও বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে দেশটির পুলিশ। জানা যায়, ২০২৩ সালের মে মাসে তিনুবু নাইজেরিয়ার অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ হিসেবে পেট্রোল এবং বিদ্যুতের ভর্তুকি বাতিল এবং দেশটির মুদ্রা নাইরার মান হ্রাস করা হয়। যদিও বছরের পর বছর ধরে চলে আসা অর্থনৈতিক অব্যবস্থাপনার বিপরীতে দেশটিতে সরকারের এসব ভর্তুকি অপরিহার্য ছিল। আর দেশটির সরকারি বিভিন্ন ধরনের নীতি ও জীবনযাত্রা উচ্চ ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত ১ আগস্ট থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে শুরু করেন।